হাই বন্ধুরা, আমি সুচরিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পনির ম্যাগি মশলার রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের সকলে দারুণ মজার লাগবে। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তবে তার আগে আমি আমার বাগানে কিছু ক্লিপ শেয়ার করছি। এত গরম, এত রোদ্দুর, তারপরও কিন্তু আমার কাছে কিন্তু ফুল ফুটেই চলেছে। দারুণ লাগছে বলো, তাই না? তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের সকলকে জানাই শুভ সকাল। চলো রেসিপিটা শুরু করে ফেলি। পানি নিয়ে নিয়েছি, পানিটাকে এবার আমি ভালো করে কিন্তু ঝিরিকুচি করে নেব। ঠিক এভাবেই তোমরা কিন্তু স্লাইস করে পানিটাকে আগে লম্বা লম্বা করে টুকরো করে নেবে। ঠিক তারপরে ঝিরিকুচি করে নেবে, দেখবে দারুণভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর খেতে কিন্তু চমৎকার স্বাদের হবে রেসিপিটা। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো রেসিপিটা। আশা করছি দারুণ দারুণ লাগবে। তো চলো, এদিকে পনিরটা আমি কেটে কুটে রেডি করে নিই, তারপর চলে যাব রান্নার দিকে। খুব কম সময়ের মধ্যে সহজ এবং সরল পদ্ধতির মাধ্যমে এই রেসিপিটা শেয়ার করছি, দেখতে থাকো। পনিরটা কেটে নিয়েছি ঝিরিকুচি করে। এবার আমি একটা কিন্তু গ্লাসের মধ্যে কিন্তু পনিরটাকে কিন্তু নিয়ে নিয়েছি। পনিরটাকে এবার আমি ভালো করে জলে খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু সোপ করে নেব। তারপর কিন্তু আমি এখানে প্লেন ওয়াটার ইউজ করছি, ঠান্ডা জল বলে রাখলাম, গরম জলে ব্যবহার করছি না। পনিরটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। আর আমার সম্পূর্ণ রেসিপিটা একটু টক টক হবে, ওই জন্য কিন্তু আমি এখন পনিরের মধ্যে কিন্তু লেবু দিয়ে কিন্তু সোপ করে নিচ্ছি, যাতে করে ফ্লেভারটা দারুণ আসে, চটপাটা হবে। আর তারপর আমি উপকরণের মধ্যে নিয়েছি ম্যাগি মশলা, নিয়েছি আমি এখানে 2 রকমের সস, একটা টমেটো সস আর দেখতে পেলে একটা সয়া সস, আর নিয়েছি ম্যাগি সেদ্ধ করে, আর তো পনিরের বাটি নিয়েছি। তারপরে এদিকে আলু পেঁয়াজটাকে ঝিরিকুচি করে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তার মধ্যে পনিরটাকে আমি জল ছেঁকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু পনিরটাকেও ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ বেশ গোল্ডেন ব্রাউন করে পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে, আবারও বলছি। তারপর দেখতে পেলে আমি সমস্ত সস এবং ম্যাগি মশলাটা মিক্স করে কিন্তু অ্যাড করে দিলাম ভাজার মধ্যে। তারপর কিন্তু সেদ্ধ করে নেওয়া ম্যাগিটাকেও অ্যাড করে দিলাম, দিয়ে ম্যাগিটাকে খানিকক্ষণ একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। কেমন? এই রেসিপিটা তোমরা অনায়াসে বাচ্চাদের স্কুলে টিফিন বক্স, এছাড়া লাঞ্চ বক্স, অফিস বক্স অনায়াসে ট্রাই করতে পারো। দুর্দান্ত একটা কম্বিনেশান। আর তার সঙ্গে যদি ইভিনিং স্ন্যাক্সে ইউজ করতে পারো, দারুণ দারুণ লাগবে। আর বাচ্চারা কিন্তু দারুণ কিন্তু এই রেসিপিটা উপভোগ করবে। তারপর দেখতে পেলে ম্যাগি মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, প্লেটিং করে দিলাম। অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো। টাটা।